ফুটবল কি কেবলই একটা ৯০ মিনিটের খেলা, নাকি সবুজ ঘাসের ওপর লেখা কিছু অমর কবিতা, যেখানে কখনো আনন্দের জোয়ার আসে, আবার কখনো বিষাদের কালো মেঘ আকাশটাকে ঢেকে দেয়? আপনারা যারা ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসেন বা ফুটবলকে প্যাশন হিসেবে দেখেন, তাদের কলিজার ভেতর আজ একটা অদ্ভুত হাহাকার তৈরি হতে পারে। আমরা অনেকেই খুব শখ করে এই ক্লাবটাকে ম্যানইউ বলে ডাকি, তাই না? কিন্তু ভাই, এই একটা শব্দ যে কতটা যন্ত্রণার, কতটা অপমানের আর কতটা রক্তক্ষরণ মাখা, সেটা জানলে হয়তো আজ থেকে আপনার মুখ দিয়ে আর কোনোদিন এই শব্দটা বেরোবে না। ১৯৫৮ সালের সেই অভিশপ্ত ৬ ফেব্রুয়ারির কথা ভাবলে আজও থিয়েটার অফ ড্রিমসের আকাশটা যেন গুমড়ে কেঁদে ওঠে। বেলগ্রেড থেকে সেমিফাইনাল নিশ্চিত করে টগবগে একঝাঁক তরুণ যখন বিমানের চাকা ভাসিয়েছিল আকাশের বুকে, কে জানতো মিউনিকের সেই তুষারপাত তাদের জন্য যমদূত হয়ে অপেক্ষা করছে? তিনবার চেষ্টার পর যখন বিমানটা রানওয়ে ছাড়তে পারল না, সজোরে আছড়ে পড়ল সীমানা প্রাচীরে, তখন থমতে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব। ৪৪ জন যাত্রীর মধ্যে ২৩ জন নিথর দেহ হয়ে পড়ে রইলেন, যার মধ্যে ছিলেন ইউনাইটেডের ৭ জন হিরে জহরত ফুটবলার। ডানকান এডওয়ার্ডসের মতো লেজেন্ডারি ছেলেটা হাসপাতালের বিছানায় লড়েও শেষমেশ না ফেরার দেশে চলে গেলেন। একটা আস্ত জেনারেশন চোখের পলকে ধুলোয় মিশে গেল। কিন্তু ট্র্যাজেডি তো এখানেই শেষ না। আসল বিষাদটা শুরু হলো যখন প্রতিপক্ষ কিছু উগ্র সমর্থক এই মৃত্যু নিয়ে জঘন্য উৎসবে মেতে উঠল। আপনারা শুনলে অবাক হবেন, এই ম্যানইউ শব্দটা আসলে লিভারপুল, ম্যান সিটি বা লিডস ইউনাইটেডের কিছু কট্টর ফ্যানরা তৈরি করেছিল স্রেফ গালি হিসেবে। তারা স্লোগান দিত, ম্যানইউ মরল সেখানে, ম্যানইউ উঠল বিমানে। ভাবতে পারেন কতটা নীচ হলে মানুষের মৃত্যু নিয়ে এমন ছড়া কাটা যায়। এমনকি মৃত ডানকান এডওয়ার্ডকে পচা ষাঁড়ের সাথে তুলনা করে তারা বিকৃত আনন্দ পেত। ব্রিটিশ উচ্চারণে সেই পচা ষাঁড়ের নাম থেকে বিদ্রূপ করে আজকের এই ম্যানইউ শব্দটার জন্ম। অথচ এই ধ্বংসস্তূপ থেকেই ফিনিক্স পাখির মতো ডানা মেলেছিল রেড ডেভিলরা। স্যার ম্যাট বাজবি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে মাত্র ১০ বছরের মাথায় ১৯৬৮ সালে বেনফিকাকে হারিয়ে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপ সেরা হয়ে দেখিয়েছিলেন যে ইউনাইটেড মরেও মরে না, তারা লড়তে জানে, তারা জিততে জানে। তাই ভাই, ফুটবল ফ্যান হিসেবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি রেড ডেভিলদের সাপোর্টার হন বা না হন, অন্তত এই করুণ ইতিহাসটার সম্মানে তাদের ইউনাইটেড বলুন, ম্যানচেস্টার ইউনাইটেড বলুন বা এমইউএফসি বলুন। কিন্তু ভুলেও ওই যন্ত্রণাদায়ক শব্দটা ব্যবহার করবেন না, কারণ ফুটবল আমাদের আবেগ শেখায়, একে অপরকে সম্মান করতে শেখায়, কারো কবর নিয়ে উপহাস করা শেখায় না। দিন শেষে ফুটবল মানেই তো সেই চিরচেনা স্লোগান, গ্লোরি গ্লোরি ম্যানচেস্টার ইউনাইটেড।